মিথ্যে, এই সব কিছু মিথ্যে। রাজা, রাজা তুমি বিশ্বাস করো আমার কথা, ও আমার বাচ্চা নয়। রাজা, রাজা সব কিছু মিথ্যে, বাবা বিশ্বাস করছে না কেন? সব মিথ্যে, এই সব মিথ্যে। কি করে বিশ্বাস করবো দুষ্টু? আন্টি তোমার কলঙ্ক ঢাকবার জন্য আমার হাত থেকে ছবিটা নিয়ে নিলেও যা দেখার আমি কিন্তু দেখে নিয়েছি। ছবিতে তোমাকে স্পষ্ট দেখা যাচ্ছে, তাই অবিশ্বাসের তো কোনো জায়গাই নেই। চুপ করো মেজো বৌমা। ওই ছবিতে দুষ্টুর আর ওই বাচ্চাটার ছবি আছে বলে মনে প্রমাণ হয় না যে ওই বাচ্চাটা দুষ্টু। কি আশ্চর্য রে বাবা, একটা জল জ্যান্ত সত্যিকে সবাই মিলে মিথ্যে মিথ্যে বলে চেঁচালেই হবে? সত্যিটা কি? কোনটা সত্যি বলুন? সেটাই তো তখন থেকে বলবো বলে মাথা কুটে মরে যাচ্ছি। দুষ্টু যখন দিল্লিতে পড়তে গেছিল তখনকার ঘটনা। দিল্লি? দুষ্টু দুষ্টু দিল্লিতে পড়তে গেছিল বিহার? হ্যাঁ হ্যাঁ গিয়েছিল গ্র্যাজুয়েশনের পর একটা সোশ্যাল সার্ভিসেস কোর্স করতে গিয়েছিল 1 বছরের জন্য। কিন্তু তার সঙ্গে এটা কি সম্পর্ক আছে? বই কি, দিল্লিতে পড়তে গিয়েই তো শোভনের সাথে দুষ্টুর আলাপ। শোভন? কে শোভন? আমি কোনো শোভন টমনকে চিনি না। ঘোর কলি, নইলে এত বড় মিথ্যের পরেও পৃথিবী ধ্বংস হচ্ছে না। বিশ্বাস করো রাজা, রাজা আমি শোভন টমন বলে কাউকে চিনি না। ও যা বলছে মিথ্যে বলছে, বিশ্বাস করো আমার কথাটা। এখনো দিন রাত্রির হয়, চন্দ্র সূর্য ওঠে, ছেলের সামনে দাঁড়িয়ে অত বড় মিথ্যে কথাটা বলো না। তোমার মনে না থাকলে কি হবে, আমার সব মনে আছে। শোভন তোমাকে খুব ভালোবাসত। তুমি যখন আমার ভাইপোর বাড়িতে পিজি থাকতে তখন শোভন প্রায় তোমার কাছে যেত, দুটিতে বকম করতে। আর সেই বকম করাটাই কাল হলো। একদিন আমার কাছে এসে বললে, দিদা আমি মা হতে চলেছি। বলো বলো, সব আমি মিথ্যে বলছি বলো? হ্যাঁ মিথ্যে বলছেন আপনি, সব মিথ্যে বলছেন। আমার নামে শুধু বানিয়ে বানিয়ে গল্প করে যাচ্ছেন আর কিচ্ছু না। হায় রে আমার পোড়া কপাল, এই রাধা মাধব তুমি বিচার করো। এই জন্যই বলি পরের সোনা দিও না কানে, কান যাবে তোর হ্যাচকা টানে। বিশ্বাস করুন আপনারা, দুদিন পরে পরপারে যাব। একটা নির্দোষ মেয়ের গায়ে শুধু কেন কলঙ্কের কালি ছেটাতে যাব? দুষ্টুকে ভালোবাসি তো, তা দুষ্টুর যাতে দুর্নাম না হয় তাই এই গুরু দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়েছিলাম। দুষ্টু একদিন এসে আমার পায়ে ধরে বলেছিল, আমাদের এখনো বিয়ে হয়নি তো দিদা, আমি এখন ছেলেকে নিতে পারবো না, বিয়েটা হয়ে যাক তারপরে আমি এসে ছেলেকে নিয়ে যাব। তোমার কথা আমি বিশ্বাস করেছিলাম, রোজই ভাবতাম এই বুঝি তুমি এসে ছেলে নিয়ে যাও। কিন্তু যখন 2 বছর কেটে গেল তখন বুঝলাম তুমি আমাকে ঠকিয়েছো। শুধু আমাকেই নয়, শোভনকেও ঠকিয়েছো। শোভনকে ঠকিয়ে ওই আর একজনকে বিয়ে করতে বসেছো। ছি, এত ছোট মন তোমার। তুমি কেমন মা দুষ্টু? মা শুনেছি সব পারে, কিন্তু সন্তানকে ঠকাতে পারে না। আমি কাউকে ঠকাই, বিশ্বাস করো আমি কাউকে ঠকাই। বাবা আমি শোভন বলে কাউকে চিনি না, আমি চুনি কোনোদিন। এমনকি আমি আপনাকে পর্যন্ত চিনি না, আমি চিনি না। ওর সঙ্গে একটা কথাও বলো না দুষ্টু, একটা কথাও বলো না। অভি তুই দাঁড়িয়ে রয়েছো কেন? সিকিউরিটিকে রাখো, বের করে দিক ওকে।
নাটকের স্ক্রিপ্টটা নিজের মতো করে একটু বদলে নিয়েছি ম্যাডাম। আস্তে আস্তে ম্যাডাম, জাস্ট কুল, উত্তেজিত হবেন না। আপনি এখন শুধুই দর্শকের ভূমিকায়। দেখুন ম্যাডাম, আপনি যদি এখন মুখ খোলেন তাহলে কিন্তু আমিও মুখ খুলতে বাধ্য হব। আর আসল প্ল্যানটা যে ঠিক কি ছিল সেটা আমি সবাইকে জানিয়ে দেব। আর এর পেছনে আসল কালপ্রিটটাও কে ছিল সেটাও সবাইকে জানিয়ে দেব। বুঝতে পারছি ম্যাডাম, আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? কিন্তু এখন যে আর কোনো উপায় নেই ম্যাডাম। কিল খেলে কিল তো হজম করতেই হয়। হজম করবো না মেঘা, সময় মতো ঠিক ফিরিয়ে দেব। কি হলো? কি হলো? সিকিউরিটি কোথায়? কাউকে ডাকতে হবে না, আমি নিজেই চলে যাব। শোনো, ওই পাপ রইলো, আর কিন্তু সামলাতে পারবো না। অনেকদিন আগলেছি, আর পারবো না। এই রইলো তোমার ছেলে, ওকে মাথায় রাখবে না পাকে পুঁতে দেবে সেটা তোমরাই বুঝবে। চললুম। আর শোনো, যে ছবিটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে তার পিছনে কলকাতা এসে আমি কোথায় উঠেছি সেই ঠিকানা লেখা আছে। যদি সাক্ষী সাবুত দিতে হয় না তাহলে আমাকে ডেকো, আমি চলে আসবো। 18 বি হরিপদ ঘোষ লেন। খবরদার, খবরদার, এক পাও নড়বেন না। বাচ্চাকে না নিয়ে এখান থেকে এক পাও নড়বেন না। নড়বে না? আমাকে কি দেখে তার নেই ঠিক, আর এখন ওই পরের বোঝার দায়িত্ব আমি নিতে পারবো না। তোমাদের ছেলে তোমরা মারো, কাটো, জলে ভাসাও, আমাকে আর এর মধ্যে জড়িও না। আমি অনেক করেছি, আর নয়, এবার আমার ছাড়ো। চলে এসো দুষ্টু। মাম্মা, মাম্মা বিশ্বাস করো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। রাজা, আমার কথাটা শোনো রাজা। আমি ওই মহিলাকে চিনি না। আমি শোভন নামেও কাউকে চিনি না। এমনকি এই বাচ্চাটাকে আমি কোনোদিন দেখিনি মাম্মা। মাম্মা প্লিজ, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না রাজা, কিচ্ছু। আমিও কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এর পিছনে কারো ষড়যন্ত্র আছে। কিন্তু এখন এই বাচ্চাটা কি হবে বলো? যাই হোক, সেটা দিয়ে তোমাকে ভাবতে হবে না দুষ্টু, তোমাকে ভাবতে হবে না। এটা মহাকালীর মন্দির, উনি যদি মাটির বিগ্রহ না হন তাহলে এখানে আছে তো বাচ্চা, উনি দেখবেন, উনি দেখবেন ওকে। তুমি চলে এসো। মামা, মামা, মামা। এ তোমার মামা নয়, এ তোমার কেউ না। ছেড়ে দাও। আপনারাও দয়া করে আর এখানে দাঁড়িয়ে থাকবেন না। আজকের অনুষ্ঠানে বাধা পাওয়ার জন্য আমি সত্যি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা প্লিজ চলুন এখান থেকে, প্লিজ। মাম্মা, চলো মাম্মা, এটা তুমি কি বলছো মাম্মা? ঠিকই বলছি। কার না কার পাপ, তাকে দরদ দেখা দেখে আমরা বিপদে পাবো নাকি? ছি 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 ছি। একটা মানুষ অমানুষ না হলে একজন মা হয়ে বাচ্চাকে এত বড় ষড়যন্ত্রের শিকার হতে দেয়? ছি। আমরাও কি কম অমানুষ মাম্মা? একটা বাচ্চাকে আমরাও তো সবাই মিলে এই অবস্থায়। ব্যাস, আর কোনো কথা নয় দুষ্টু, কোনো কথা বলবে না। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। চলে এসো। কোনো কথা নয়, চলে এসো।
চলো রাজা। মা চলো। যাবো তো, কিন্তু বাচ্চাটা তো একদম একলা পড়ে থাকবে শুধু। আমি বুঝতে পারছি না মা, কি করা উচিত, আমাদের কি করা উচিত না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কাকুলি, রুমিকে নিয়ে এসো। আসুন, চলো। মাম্মা, মাম্মা আমার কথাটা একবার শোনো। মাম্মা দেখো, দেখে মনে হচ্ছে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে। আর এই অবস্থায় বাচ্চাটাকে একা ফেলে আমরা চলে যাবো বলো? শোনো দুষ্টু, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি তোমাকে বলে দিচ্ছি, চলো। মামা, মামা প্লিজ শোনো না মাম্মা, ওই বাচ্চাটার মায়ের মতো আমাকে অতটা ইনহিউম্যান হতে বলো না মাম্মা, প্লিজ। দুষ্টু, তুমি দুষ্টু বুঝতে পারছো না কেন দুষ্টু? প্লিজ মাম্মা। আমি কোনো কথা শুনতে চাই না। মা, ও মা, মা বাচ্চাটাকে এখানে একা রেখে চলে যাবো মা? ওকে নিয়ে যাই না মামা, 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 মামা। মেঘা আমাকে এইভাবে ভাসিয়ে দিল, এইভাবে। কেঁদো না। দুষ্টু, ওকে আমরা সামলাচ্ছি, আমি ম্যানেজ করে নিচ্ছি। তুমি যাও, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, শাড়িটা বদলে নাও। এসো শোনা, আমার কাছে এসো। না, আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে এসো। না না, আমি যাবো না। তো আচ্ছা, ঝামেলায় পড়ে গেল। এই ঝামেলাটাকে তো দুষ্টই বাড়ি বয়ে নিয়ে এসেছে রাজা। হ্যাঁ, নিয়ে এসেছি, কারণ এইটুকুনি একটা বাচ্চাকে রাস্তায় ফেলে আসতে আমার বিবেকে বেরোচ্ছে। আর সেটা বাধাটাই উচিত, কারণ আমরা প্রত্যেকই মানুষ, মনুষ্যত্ব বলে একটা ব্যাপার আছে। রাজা ঠিকই বলেছে, ও একটা বাচ্চা, নিরপরাধ শিশু, ওর কি দোষ? না না, দুষ্টু যেটা করেছে একদম ঠিক করেছে। দোহাই, দোহাই তোমার, তোমরা দুষ্টুর হয়ে সবাই মিলে কোমর বেঁধে আমার সঙ্গে ঝগড়া করবে জানলে না, আমি এই কথাটা বলতামই না। আমরা দুষ্টুর হয়ে দল বেঁধে ঝগড়া করছি না মেজো বৌমা, বাচ্চাটাকে সেই মুহূর্তে এখানে নিয়ে আসা ছাড়া আর যে কোনো উপায় ছিল না, সেটাই বলা হচ্ছে। সে তো ঠিক কথাই মা, আপনাদের পাঁঠা আপনারা লেজের দিকে কাটবেন,
না গলার দিকে কাটবেন সেটা তো আপনাদের ব্যাপার। কিন্তু দেখুন, হাজার হোক এই বাড়ির আমিও তো একজন, তাই দুষ্টুর চরিত্র নিয়ে 5 জনে 5 কথা কানাকানি করবে সেটা শুনতে নিশ্চয়ই আমার ভালো লাগবে না। তো বেশ, যদি তোমার কথা শুনতে ভালো নাই লাগে তাহলে কানে মোটা করে তুলে গুজে রাখো। 5 জনের কথা তোমার কানে ঢুকবে না, হয়েছে? লক্ষ্মী শোনো, বাবু আমাকে এখন একটু ছেড়ে দাও, আমি একটু চেঞ্জ করে আসি। আর তোমার কোনো ভয় নেই, তুমি দেখো এখানে সবাই আছে, সবাই তোমাকে খুব ভালোবাসবে। আমি এক্ষুনি চলে আসবো। আমি কিন্তু ম্যাজিক জানি। হ্যাঁ, আমি রুমালকে বেড়াল বানাতে পারি, কাগজকে ফুল বানাতে পারি। আর কি কি পারি রে বর্দি ভাই? তুই আরো কিছু পারিস বুঝি? তা তুই ওই কাগজকে খরগোশ বানিয়ে দিস, তাই না? হ্যাঁ তো, হ্যাঁ, কাগজকে খরগোশ বানাতে পারি, আর বাঘকেও ভাল্লুক বানাতে পারি। কেউ কি আমার ম্যাজিকটা দেখতে চায়? তাহলে কিন্তু আমার কাছে আসতে পারে। হ্যাঁ সোনা বাবা, দেখো ও কিন্তু ম্যাজিক জানে। যাও, এক্ষুনি যাও। রাজা কিন্তু সত্যি ম্যাজিক জানে, তাড়াতাড়ি যাও। এসো। এই তো খুলে গেছে। দুষ্টু, যাক বাবা, ছাড়া পাওয়া গেছে। এই সুযোগে তুমি যাও, তাড়াতাড়ি চেঞ্জ করে এসো। হ্যাঁ, আমি এবার পালাই। হ্যাঁ, যাও যাও যাও। মেজ বৌমার কথাটা আমরা কেউ গ্রাহ্য করলাম না ঠিকই, কিন্তু মেজ বৌমার কথাগুলো মোটেই ফেলে দেওয়ার মতো নয়। ঠিকই বলেছে, এই বাচ্চাটাকে নিয়ে কিন্তু পাড়ার লোকে নানান প্রশ্ন করবে। নানান প্রশ্ন করবে মানে? মানে এই বাচ্চাটা কার, কোত্থেকে এলো, দুষ্টুই বউকে কেন নিয়ে এলো, এসব আর কি। আসল প্রশ্নের কথাটাই তো আপনি বললেন না মা। আসল প্রশ্ন কোনটা? মানে আমি বলতে চাইছিলাম যে সবাইকে ছেড়ে এই বাচ্চাটা হঠাৎ দুষ্টুকে মাম্মা কেন বলছে বলেন তো? কই, আপনাকে, আমাকে, বর্দি ভাইকে বা রুমিকে কাউকে তো মামা বলছে না। দুষ্টুকে শুধু মাম্মা মাম্মা বলছে, এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতে চাইছে না। দেখুন, আমাদের কথা নয় ছেড়ে দিন, কিন্তু আসল রহস্যটা কি সেটা তো লোকের কৌতূহল হবেই।